মানে ফ্যাসিবাদ পুনর্বাসনে ছাত্র শিবিরের ভূমিকা রাখছে, ভূমিকা রাখছে। তাই তো? এটা কার বক্তব্য? না, নাসির নাসিরের বক্তব্য। আচ্ছা, নাসির ভাই তো বক্তব্য দিলে আসলে উনি দিতে পারেন, আমি তো ওনার বক্তব্য বাধা দিব না। তো উনি যে প্রসঙ্গটা এনেছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, এটা তো আপনার এই সেটে বসেই আমি মনে হয় একাধিকবার এই প্রসঙ্গে বলেছি, এটা জবাব দিয়েছি। তো এরপরে যদি আবার জবাব দিতে হয় তাহলে তো আসলে নাসির ভাই রাজনীতি নিয়ে প্রশ্ন উঠে, উনি আসলে কি শুধু এই একটা দুটি ইস্যু নিয়ে ওনার রাজনীতি, নাকি নতুন কোনো নয়া স্বরূপ আছে রাজনীতির? এই প্রসঙ্গে বা এই প্রশ্ন আসলে দর্শক সহ সবার উঠতেই পারে। এটা হচ্ছে বিষয়। এখন নাসির ভাই যেটা বলেছেন, 2-4টা জায়গা না শুধুমাত্র ওনাদের, যদি আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করি, আপনি প্রথম কমিটিতে ওনাদের 242 জনের যে কমিটি, সেখানে 30 জনের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। ভাই শুধু ছবির কথা বলে দেখেন, ছবি একটা জিনিস, একজন ছাত্রলীগ ক্লাসমেট থাকতে পারে অথবা কোনো কারণে ছবি, আরেকটা হচ্ছে আমার পোস্টেড ডকুমেন্টেড যে এখানে তার পোস্ট ছিল, এটা একটা বিষয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওনাদের যে কমিটি ছিল সেখানে 13 জন ছাত্রলীগকে খুঁজে পাওয়া গেল। এরপর হচ্ছে ডুয়েট এটা আপনি কমিটি। কোথায় পেয়েছেন 13 জন? এই 13 জনের এটা হচ্ছে আপনি বার্তা বাজার, ফেস দ্য পিপল, যুগান্তর, নয়া দিগন্ত। না, যুগান্তর এরকম আসেন এসেছে, আমি আপনাকে আপনি বার্তা দেখতে বাজারে পারেন। থাকতে পারে। আমি এটা হলে পত্রিকার 8ই নাম জানুয়ারিতে আপনারা যেটা কমিটি দিয়েছেন, যুগান্তরে আসে না এরকম। আমার কাছে এরকম মিনিমাম মানে 20 থেকে 25টা লিস্ট আছে। আমি কি পুরোটা পড়বো না? না না না, দরকার নাই জি। আচ্ছা, পড়ার প্রয়োজন নেই। না, ঠিক আছে। ঠিক আছে। তো এভাবে করে ডুয়েট আছে, গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তিতে আছে 15 জন, পাবনা মেডিকেলে আছে 11 জন, তারা তাদেরকে এভাবে করে আছে। বাতিল করেছে। দুই একটা না, একটা তো হচ্ছে যেমন দুই একটা কেস উনি যেটা বলেছেন আমাদের ঢাকা ইউনিভার্সিটি একটা কেস, এবং একটা কেস ওনারা শুরু থেকে বলে আসছে। তো একটা এটা না, আমরা অনেক দিতে পারি। পুনর্বাসন আমরা একটু সামান্য করে এখানে বলছি, আমাদের যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা খুবই সাংগঠনিক কাঠামোতে অনেকগুলো পদ রয়েছে, খুবই সামান্য পদে এসেছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি সভাপতি, এটি তো নিশ্চয় খুব বড় পদ, বা পূর্বে যিনি সভাপতি ছিলেন, এমনকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতির বিষয়ে রয়েছে, এরকম একাধিক স্থানে রয়েছে যারা সর্বোচ্চ পদে আধিষ্ঠিত রয়েছে। আমরা তাদেরকে বাদ দেওয়ার একটি ঘটনা ঘটে না, আমরা তো বলেছি যে আমরা বাদ দিয়েছি। করেন, আমি আচ্ছা, ওকে। তো এই জন্য আসলে ফ্যাসিবাদ পুনর্বাসনটা শুধুমাত্র নাসির ভাই বা এই জায়গা থেকে হচ্ছে তা না, এটা মনস্তাত্ত্বিকভাবে হচ্ছে। আমি এই ঈদে প্রায় 25+ শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছি, এবং আমি আপনাকে একবারে ডকুমেন্টের সহ বলতেছি, লক্ষ্মীপুরের একজন শহীদ সাদ আল আফনান, তো তার পরিবার যেটা বলছে যে যারা সেখানে মামলা হয়েছে যাদের নামে, আওয়ামী লীগের পোস্টেড ছিল, তো অনেকে হচ্ছে এখন বিভিন্ন মাধ্যমে মামলা বাণিজ্যের মধ্য দিয়ে তাদেরকে জামিনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। ইভেন অনেক আসামি তার শহীদের মাকে ফোন দিয়ে হুমকি দিচ্ছে যে আপনারা মামলাটা মানে সরিয়ে নেন, অথবা হচ্ছে মামলা নিয়ে বাড়াবাড়ি করবেন না, তাহলে কিন্তু আপনাদের খবর আছে। তাহলে এই যে ফ্যাসিবাদ যেখানে অস্তিত্বহীন, তাহলে তারা কোন শক্তিতে এই ধমক বা হচ্ছে এই ধরনের স্টেটমেন্টগুলো দিতে পারছেন? এগুলো আমাদেরকে বেশ ভাবায়। শুধু এটা না, আপনার অনেকগুলো কেস আছে, মামলাগুলো থেকে জামিন হয়ে যাচ্ছে। তাহলে তারা কেন শুধু ছাত্রদল বা বিএনপি শক্তি সেটা কেন মনে করেন? জামাত শিবির হতে পারে। বলছি না, দেখুন আমি আসলে এখানে বিএনপিকে বলছি না, ছাত্রদলকে বলছি না। আমি বলছি যারা এটা চিন্তা করছে, এবং প্রসঙ্গটা এসেছে প্যালেস্তাইনের যে প্রোগ্রামটা হয়েছিল সেটাকে ইস্যু করে, যে এটা কিন্তু তাদের জন্য একটা কার্ড হিসেবে, লাল কার্ড হিসেবে আমি মনে করি তারা নেওয়া উচিত, এই যে ঘটনাটা ঘটেছে। এটা জাস্ট আমি একটু জানতে চাই, আপনি দুজনের কথাই শুনছিলেন যে মানে ঘুরে ফিরে কিন্তু আসছিল যে ছাত্রলীগের অনেকে শিবিরে বা ছাত্রদলে পুনর্বাসিত হচ্ছে। আচ্ছা, আমার কথা হলো এই ছাত্রলীগ যারা করেছে, এমনও তো ছিল যে জীবন বাঁচাতে হলে বা শিক্ষা জীবন বাঁচাতে হলে অনেকেই ছাত্রলীগের সঙ্গে ঘুরেছে ফিরেছে, মিছিলে যেতে বাধ্য হয়েছে, তারাই কিন্তু বলে ছাত্রদল ছাত্র শিবির বলে। মানে তাহলে এখন এই মানুষগুলো বা এই ছাত্রগুলো কোথায় যাবে যদি এই ধরনের প্রশ্ন আসে? প্রথমে সে উত্তর জানবো। তো দর্শক তারা নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পরেই, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, কথা বলছিলাম মত অমত ঐক্য নিয়ে। আমরা ছিলাম ফয়জ আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছিলাম ফয়জ ভাই যে দুইটি দলের শীর্ষ নেতাই বলছিলেন, একে অপরকে দায়ী করছিলেন যে ছাত্রলীগে তাদের নেতাকর্মীরা আগে ছিলেন, এখন তারা পুনর্বাসিত হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো, গত 15-16 বছর তো ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত না থেকে ক্যাম্পাসে থাকাটা এটা সম্ভব ছিল না। এখন তারা নিশ্চয়ই সকলে ছাত্রলীগ করতো, এটিও সঠিক। তাহলে এখন কোথায় যাবে যদি এভাবে বহিষ্কার করা হয় বা অভিযোগ ওঠে একে অন্যের বিরুদ্ধে? দেখুন, এখানে আমার কাছে 3টা বিষয় আছে। নাম্বার 1 হচ্ছে যে আপনি যেটা বলছেন যে ছাত্রলীগ না করে ক্যাম্পাসে থাকার কোনো সুযোগ ছিল না, এটার সঙ্গে আমি একদম পুরোপুরি একমত নয়। কৌশলগত কারণে বা চাপে পড়ে অনেকে মিছিল মিটিংয়ে গিয়েছে, হ্যাঁ, কিন্তু একেবারে পদ পদবি নিয়ে নেওয়া, সেটা একেবারে না করে ছাত্রলীগকে ডিজোন করে পদ পদবি নেওয়া, তার কারো যদি কোনো সুনির্দিষ্ট কৌশল থাকে সেক্ষেত্রে দ্যাট ইজ ডিফারেন্ট। বাট হ্যাঁ ভাই, আমি হলে থাকতে হবে, আমি আপনার কর্মী হিসেবে আছি,
হ্যাঁ, সেটা এক জিনিস। আরেকটা হচ্ছে আমি তার পার্টি করছি, তার পার্টির যে সমস্ত অ্যাক্টিভিটিস তার সঙ্গে অ্যাক্টিভলি জয়েন করছি, আমি নিজে ডোমিনেট করছি। সো এটা যদি হয় সেটা একরকম। আবার এটাও কিন্তু সব ক্ষেত্রে যে অপরাধ তাও কিন্তু নয়। এই গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, আমরা মানে আমরা বলবো খুবই সৌভাগ্যবান যে এমন এক সময়ে জুলাইয়ের অভ্যুত্থানটা হলো, সম্ভবত সেই সময় না হয়ে যদি আমরা আজকের এই সময় পর্যন্ত আসতাম, তাহলে দেশে কোনো মানুষই আর আওয়ামী লীগের বাইরে হয়তো থাকতো না। শেষ পর্যায়ে মানুষের মধ্যে একজন আওয়ামী লীগ হওয়ার এক ধরনের প্রতিযোগিতা লেগে গিয়েছিল। কমিটমেন্ট দিয়ে আসছিল সবাই গিয়ে, সবাই গণভবনে গিয়ে, সবকিছুই মানে মাটির পুতুল থেকে সবকিছু আওয়ামী লীগ হয়ে যাচ্ছিল এরকম একটা অবস্থা। ওই বাস্তবতা তো আছেই।